খুলছে বিরিয়ানি। বিরিয়ানি কেমন লেগেছে? ঠিক আছে, নাও, অনেক করেছে, খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই দেখো না আমার ছোট বোনের কাণ্ড। সকালবেলা পাপ্পুদা অফিসে চলে গেছিল, বলেছিল আর আসবে না। এদিকে দুপুরবেলা ফোন করতেই আমার ছোট বোনের বায়না, আসতেই হবে বাড়িতে। তো ছোট বোন প্রথমে বলেছিল তুমি আজকে বাড়িতে এসো, তাহলে আজকে সবাই মিলে মোমো করা হবে। তো না না করে অনেকক্ষণ পরে পাপ্পুদা রাজি হলো শেষ অবধি। ওদিকে আবার আয়ুষ গিয়েছিল আমাদের বাড়িতে, তাই মোমোর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। ঠিক করা হলো বিরিয়ানি হবে। তো সেই মাত্র সবকিছু কেনাকাটা হয়েছিল পাপ্পুদা চলে আসতে। আর পাপ্পুদা মুরগির মাংস কিনতে গিয়ে দেখলো বেশ খানিকটা মুরগির ছাঁট আছে, আর দেখে ওটাকে কিনে নিল, কারণ আমরা ওটা সবাই খেতে ভালোবাসি। আর ওদিকে হয়েছে কি, আমার দাদা বৌদি চলে এসেছে বাবার বাড়ি থেকে। এসে দাদা আবার একটা আস্ত দেশি মুরগি কিনে নিয়ে এসেছে। এই সন্ধ্যাবেলা কে ছাড়াবে কে কাটবে বলো দিনে, কি ঝম্প, কে করবে এই নিয়েই হচ্ছিল তর্ক বিতর্ক। তারপর আয়ুষ আর রোহিত গেল ছাড়াতে। ওরা দুজনে মুরগির পালক ফালক ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে দিয়েছিল, আর বিরিয়ানির জন্য আলাদা মাংস কিনে এনেছিল। ওদিকে মাঝে মাঝে বৃষ্টিও আসছে, আর এইসব জোগাড়জাত করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই একটা উনুনে পাপ্পুদা করছিল বিরিয়ানি, আর একটা উনুনে আমি করছিলাম দেশি মাংস, আর গ্যাসে মা করছিল সেই ছাঁট মাংসটা। এদিকে আমার মেজো বোন ছোট বোন সবাই মিলে পাপ্পুদাকে হেল্প করছিল, সাথে আমাদের বৌদিও ছিল। তো আমরা জানি শুধু বিরিয়ানি হবে, তাই আদা রসুন যা কিছু লাগবে সবকিছু জোগাড় করা হয়ে গিয়েছিল বিকেলবেলা। সন্ধ্যাবেলা পাপ্পুদা আসতে শুধু বেটে নিতে হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা হলো ওই দেশি মুরগিটা, ওটার জন্য আবার নতুন করে আদা রসুন সবকিছু ছাড়াতে হলো, বাটতে হলো। আমার ছোট বোন আর বৌদি ওগুলো সব ছাড়িয়ে বেটে বুটে নিয়ে এলো, তারপর আমি বসালাম। তো প্রথমে এসেছিল মা তরকারিটা বসাতে। এদিকে হয়েছে কি, ওই বিরিয়ানির অতটা ভাত নামাতে গিয়ে মায়ের শরীর খারাপ হয়ে গেছিল। এমনিতে আমার মার ভারী ভারী কাজ করা বারণ, ওদিকে ওই অত বড় হাঁড়িটাকে নামিয়েছে। তারপরে খুব বুকে ব্যথা করছিল, তাই বললাম শুয়ে থাকো। একটু কমতেই উনি আবার এদিকে চলে এসেছিল পাপ্পুদা বউকে তুলে দিতে, তারপর আমি বসলাম। আর ছাড় মাংসটা যেহেতু অল্প আর দাঁড়িয়ে করতে হবে, সেই জন্য পাপ্পুদা বললো যে তুমি তাহলে গ্যাসে করো ছাড় মাংসটা। তাই জন্য তিনজনে তিন দিকে করছিলাম। এদিকে পাপ্পুদার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে, আর আমি সবে মাংসর মশলা কষাচ্ছি। এই ফয়েল দিয়ে গামলাটাকে মুড়ে কিছুক্ষণ উনুনে বসিয়ে রাখলে বিরিয়ানি তৈরি। তবে সত্যি বলতে পাপ্পুদা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর করে। আর রোহিত বিরিয়ানি খেতে ভালোবাসে বলে যখনই পাপ্পুদাদের বাড়ি যায় তখনই পাপ্পুদা রোহিতকে বিরিয়ানি করে খাওয়ায়। রোহিতকে আবার বলে রেখেছে 7 দিনে নাকি 7 রকমের বিরিয়ানি খাওয়াবে। বলেছে 7 দিনের ছুটি নিয়ে আমাদের বাড়িতে আসবি, 7 দিন 7 রকমের বিরিয়ানি তোকে করে খাওয়াবো। এটা একটু দম হয়ে যাবে। কাটতে বের করো, কাট বের করো না পুরো। এবার আমাকে একটু জল দিয়ে যাবে। ওদিকে হয়ে গেছে সব। এইটা কি হচ্ছে? কোনটা? এইটা। আর ওইটা কোনটা? মা করছে, মা ওটা দেশি করছে, ইয়ে ছাঁট করছে। বাদ দাও। এটা দেশি। যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া হবে, তাই দেশি মাংসটা একদম কষা কষাই থাকবে। আর দেশি মাংস করতে তো অনেকটাই টাইম লাগে, সেদ্ধ হতেই চায় না। তাই আমি একটু করে কষছি, ঢাকা দিচ্ছি, আবার চলে যাচ্ছে, আবার এসে একটু করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে বানাচ্ছে রায়তা। নাম্বার লেখো। ওদিকে মাংস কষতে কষতে আমি চলে এসেছি বৌদিদের বিয়ের অ্যালবাম দেখতে। দেখো এত বড় একটা বিয়ের অ্যালবাম, অথচ আমার মোটে একটাই ছবি আছে, আর আমার ওইদের কোনো ফটোই নেই। মানে খুব কষ্ট। এই গৃহ প্রবেশগুলো রকম করেছে। এটা তো নতুন জীবন শুরু হচ্ছে, এখানটা শেষ হচ্ছে ওই জন্য। এইটা তো Double 9 double 3 6 8
9772। বউটা ভালো হয়েছে। এর নাম হচ্ছে বউটা ভালো হয়েছে, সুভাষিস। ফটোটা ভালো হয়েছে। হ্যাঁ সুভাষিস। আর হোটেলের নাম হচ্ছে আমি হোটেল উল্টো দিক থেকে প্যারাডাইস। তুলছি। হ্যাঁ, একটাই। আমি আছি, তোর ছোট বোন আছে, দেখবি খুঁজবি। ভিডিও আছে, এই দেখ, ভিডিও আছে। মৌসুমীর এই তো আরেকটা আছি। এই উল্টো দিক থেকে এটা না হলে আরেকটা হোটেল এ বালা বউ তিনজন আছে। এখন এই অবস্থা। এটা বাদ দিয়ে দেবে। এদিকে এরা 3 ভাই বসে বসে ভাবছে কখন হবে, কখন শেষ হবে, কখন খাবো। এর মধ্যে মা দিয়ে গেছে কিছুটা ছাট মাংস, সেটাই ওরা 4 জনে বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে খেতে বল। ওই বলতে যায় না, পাপুদা কেমন হয়েছে? কিন্তু অসাধারণটা কি সেটাই তো বলো, সেটা তো বল কি ওটা অসাধারণ। মুখে বলা যাবে না, বলা যাচ্ছে না। কি খাদ্য খাচ্ছো? বাটি তো শেষ, কি করে দেখবো? খুলছে বিরিয়ানি। প্লেট নিয়ে আসবো একেবারে? হ্যাঁ প্লেট নিয়ে আসবো? না আমি ভাবলাম তুমি অন্য কথা বলছো ওই জন্য। এবার দিদির জন্য বানাও তো, ওটা দাও তো, দিদি বেশ দিদি। একটা তো দিয়েছি তোর জন্য। আর বাড়তে পারবো, আর বাড়তে পারবো না। বাবুদা বার খাবে না, মা খাবে না, এই কি জান। যাই হোক, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর রোহিত, শান্তনু, আয়ুষ ওদের খুব খিদে পেয়েছে, তাই জন্য ওরা আগে খেয়ে নিয়েছে। আর দেশি মাংসটা তো সেদ্ধ হতেই চাইছিল না, কম করে 1 ঘন্টা ধরে ওকে কষেছি। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, প্রায় 12টা বেজে গেছিলো খাওয়া দাওয়া শেষ করতে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।